রোজ রোজ টয়লেট পরিষ্কারের ঝামেলা শেষ। শুধুমাত্র একটা কাজ করলেই কিন্তু রোজ রোজ টয়লেট পরিষ্কারের ঝামেলা শেষ হয়ে যাবে। শুধুমাত্র বোতলের মুখ দিয়ে আমি টয়লেট পরিষ্কার করব। কিভাবে বোতলের মুখ দিয়ে টয়লেট পরিষ্কার করা যায় সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এইখানে কি কি উপকরণ লাগছে একটু দেখে নিন। এই সব কিছু কিন্তু আমাদের বাসায় পাওয়া যাবে। দেখুন, ডিটারজেন্ট, হারপিক, হ্যান্ড স্যানিটাইজার, কাটিম মানে সুতা, যে কোনো সুতা থাকলেই হয়ে যাবে। দেখুন, এই সব কিছু কিন্তু আপনাদের বাসায় আছে। আজকে এই কয়টা জিনিস দিয়েই আমি টয়লেট পরিষ্কারের ক্লিনার বানাবো। দেখুন, আর এইখানে মেইন যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে বোতলের। এখানে আমি ডিটারজেন্ট নিয়েছি পরিমাণ মতো। আপনারা যে কয়টা টয়লেট পরিষ্কার করবেন তার উপর নির্ভর করে। দেখুন, এখানে হারপিক নিয়েছি। এই টিপস যদি আপনি ফলো করেন তাহলে অবাক হয়ে যাবেন, কারণ এই টিপস ফলো করলে আপনার আর হাত দিয়ে ব্রাশ করা লাগবে না বা হাত ইউজ করা লাগবে না। শুধুমাত্র বোতলের মুখ দিয়েই কিন্তু আপনি টয়লেটটা পরিষ্কার করতে পারেন। দেখুন, আর এইখানে দেখুন হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি। এটা কিন্তু কম বেশি সবার বাসায় আছে, আর না থাকলেও কিন্তু চলবে, আপনারা এটা স্কিপ করতে পারেন। এটা যেহেতু আমার বাসায় ছিল সেজন্য এটা আমি ব্যবহার করছি। দেখুন, সবগুলো উপকরণ আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়েই কিন্তু হয়ে যাবে টয়লেটের ক্লিনার, যাই বলেন না কেন। দেখুন, খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি বোতলের মুখে নিয়ে নিব। আর লাগছে একটা পলিথিন। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটা টয়লেট ক্লিন করব সেজন্য একবার নিচ্ছি। দেখুন, এটা কিন্তু এভাবে দিতে হবে না, কিভাবে দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি পলি নিয়েছি। এবার পলিটা কেটে নিব। পলিটা কাটার জন্য যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, আমি পলিটা কেটে নিচ্ছি। পলিটা কেটে নিয়ে বোতলের মুটকিতে লাগিয়ে নিব। নিয়ে তারপর সুতা পেঁচিয়ে নিব। সুতাটা একটু এক্সট্রা রাখবেন, আর সুতা এক্সট্রা কেন রাখবেন সেটা ভিডিও ফুল ওয়াচ করলেই কিন্তু দেখতে পারবেন। দেখুন, আমার পলিটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার পলি দিয়ে কি করব চলুন দেখা যাক। এভাবে আমি পলিটা কেটে নিয়েছি। এবার দেখুন, পলি দিয়ে মুখটা এভাবে পেঁচিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে পেঁচিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করছি। এইবার যে সুতা আছে সুতা দিয়ে কিন্তু আমি মুখটা বেঁধে নিব। আপনারা যে কোনো সুতা ব্যবহার করতে পারেন বা দড়ি ইউজ করতে পারেন, একটা করলেই হচ্ছে। আমি এখানে সুতাটা ব্যবহার করব। দেখুন, সুতাটা আমি 3 ভাঁজ করে নিয়েছি, মানে একটু মোটা করে নিয়েছি যাতে সুতাটা ছিঁড়ে না যায়। আপনারাও এই প্রসেসে করতে পারেন। দেখুন, আমি এবার মুখটা আটকে নিচ্ছি, মানে মুখটা বেঁধে নিচ্ছি খুব ভালোভাবে। মুখটা আমার বেঁধে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এক্সট্রা যে পলিটা থাকে ওইটা কেটে ফেলে দিব। কতটুক রাখবো আপনারা দেখুন। দেখুন, হয়ে গেছে আমার টয়লেট ক্লিনার। আপনারাও এভাবে টয়লেট ক্লিন করতে পারেন। আর এভাবে যদি টয়লেট ক্লিন করতে পারেন তাহলে দেখবেন যে কতটা ইজি। এবার আমি যে কাজটা করব, একটা ছুরি দিয়ে পলিটা ফুটো করে নিব, কারণ এইখান থেকে ছিদ্র করলেই কিন্তু আজকে আমার সব কাজ হয়ে যাবে। আর ছিদ্র করার কারণ হচ্ছে এই ছিদ্র দিয়ে কিন্তু আজকে টয়লেট ক্লিনার হবে। আর আপনারা দেখেই কিন্তু চমকে যাবেন যে কিভাবে এটা সম্ভব। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথেও এই বিষয়টা শেয়ার করে নিই। চলুন এইবার কি করি দেখা যাক। দেখুন, এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ফ্ল্যাশ ক্যাপটা উঠিয়ে নিব। দেখুন কতটা নোংরা এই ফ্ল্যাশ ক্যাপের ভিতরে। তো এইখানেই একটা কাজ করলেই কিন্তু হয়ে যাবে টয়লেটের ক্লিনারের কাজ। দেখুন, আমরা যখন ফ্লাশ দিই তখন কিন্তু এই ময়লা পানিটাই যায় ফ্লাশের সাথে। তো এই পানিটা যদি পরিষ্কার রাখা যায় তাহলেই কিন্তু আর বারবার কিন্তু ক্লিন করা লাগে না। আর আমি যে বোতলের মুখে যে পলি ব্যবহার করে ছিদ্র করে নিয়েছি তার কারণ হচ্ছে এইটা এভাবে রেখে দিলে কিন্তু অনায়াসে 10 থেকে 15 দিন চলে যাবে। আর এইখান থেকে ময়লা পানি বের হবে না, যার কারণে কোমরটাও কিন্তু পরিষ্কার থাকবে।
আর আমাদের বাসায় বাচ্চারা আছে আর বয়স্ক মানুষ আছে, তারা কিন্তু বারবার পরিষ্কার করতে পারে না, অনেক সময় নোংরা থেকে যায়। তো ফ্লাশ মারার সাথেই কিন্তু নোংরাটা চলে যাবে, শুধুমাত্র এই উপকরণ ব্যবহার করার কারণে। আর যাদের বাসায় ফ্লাশ ক্যাপ উঠানো যায় না, তারা এভাবে ধরে রাখবেন, রেখে দেখুন ফ্লাশটা অন করে দিলেই কিন্তু পানিটা বের হয়ে যাবে, পানির সাথে নোংরাও কিন্তু চলে যাবে। দেখলেন তো কত সহজ করে আমি টয়লেট ক্লিন করে দেখালাম। এটা কিন্তু হাতের ব্যবহার ছাড়াই, আর কোনো ব্রাশও কিন্তু লাগে নাই এই টয়লেট ক্লিন করতে। দেখলেন তো কত সহজ করে আমি দেখিয়ে দিলাম ব্রাশ ছাড়া টয়লেট ক্লিন করা। এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।